নমস্কার বন্ধুরা, কাকলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ক্রিস্পি চিকেন রেসিপি শেয়ার করব। এখন আর ক্রিস্পি চিকেন খাওয়ার জন্য আপনাদের রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আমার মতো করে বানিয়ে ফেলুন খুব সুস্বাদু ক্রিস্পি চিকেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। ক্রিস্পি চিকেন বানানোর জন্য 250 গ্রাম চিকেন ব্রেস্ট সরু সরু করে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে চিকেনের টুকরোগুলো নিয়ে 2 চামচ ময়দা দিয়ে দিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম আর 1/2 চামচ নুন দিয়ে দিলাম। এবার চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই কোটিংটা কিন্তু খুব হালকা হবে। একটু সময় নিয়ে চিকেনের পিসগুলো এইভাবে আলাদা আলাদা করে নিতে হবে। এবার চিকেন ভাজার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে চিকেনের টুকরোগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। চিকেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে একটা প্লেটে নিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এবার একটা প্যান গরম বসিয়ে তাতে 1 হাতা তেল দিয়ে দিলাম। একটা পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। হালকাভাবে পেঁয়াজটা একটু ভেজে নিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হলে সরু সরু করে কেটে রাখা অর্ধেক ক্যাপসিকাম, অর্ধেক ইয়েলো বেল পেপার আর অর্ধেক রেড বেল পেপার দিয়ে দিলাম। সবকিছু হালকাভাবে ভেজে নিলাম। যেহেতু আমি চিকেনে আগে নুন দিয়েছিলাম, তাই এখন অল্প নুন দিয়ে দিলাম। নুন কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। আর 1 চামচ গ্রিন চিলি সস দিলাম। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। স্বাদটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি 1 চামচ টমেটো সস দিলাম। টেস্টি ক্রিস্পি চিকেন একদম তৈরি হয়ে গেছে। তবে অবশ্যই এটা গরম গরম আপনারা পরিবেশন করবেন, ঠান্ডা হলে কিন্তু ভালো লাগবে না। পরিবারের লোকেদের বা বন্ধু বান্ধব সবাইকে আপনারা স্টার্টার হিসেবে এটা পরিবেশন করতে পারেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। অবশ্যই আপনারা বাড়িতে একবার বানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।